আসসালামু আলাইকুম। শুক্রবার, রোজার মাস, সেই সাথে জুম্মার নামাজ। মনটা খুবই ভালো লাগে রোজার সময় রোজা থেকে নামাজে যেতে। তো নামাজ অন্যান্য সময়েও পড়া হয়, তবে রোজার সময়টা একটু অন্যরকম লাগে। রোজার সময়ে রোজা এবং নামাজ দুটোই এক্সেপশনাল। তো আমাদের মণ্ডলপাড়া জামে মসজিদের উদ্দেশ্যে চলে আসলাম। তো মণ্ডলপাড়া জামে মসজিদের চারিদিকের দৃশ্যটা অসাধারণ। তো এখানে নামাজ পড়ব এবং দিনের কিছু কথা শুনব। রোজার সময় মুসল্লি সংখ্যা একটু বেশি হয় মসজিদে। সচরাচর জুম্মার নামাজে এমনিতেই বেশি হয়, অন্যান্য ওয়াক্তে লোক হোক বা না হোক, জুম্মার ওয়াক্তে ঠিকই লোক হয়। তো মসজিদের ভিতরে প্রবেশ করে বসলাম। হুজুর আলোচনা ধরছে জাকাতের তাৎপর্য নিয়ে। তো হুজুরের বয়ান অনুযায়ী জাকাত যদি পৃথিবীর বা দেশের প্রতিটি লোক যদি ঠিকভাবে আদায় করে বা যাদের জাকাত দেওয়া প্রয়োজন তাদের যদি জাকাতটা দেয়, তাহলে কিন্তু পৃথিবীর মানুষের মধ্যে এত অভাব অনটন থাকে না। আমাদের জাকাতের সিস্টেমটা ভালো না। কেউ তো আছে জাকাত দিতেই চায় না, তার যে হিসাবে জাকাতটা দেওয়ার কথা সেই হিসাবে সে জাকাত দেয় না, মানে না দিতে পারলেই যেন তার ভালো হয়। বিষয়টা এমন, যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে দেওয়ার জন্য, সেটা তুমি দিবা না কেন? যেটা তোমার জাকাতের পার্সেন্টেজ, সেটা তোমাকে দিতেই হবে। এটাই আল্লাহর বিধান। তুমি আল্লাহর বিধান মানবা না, আবার এদিকে সুদ খাবা, ঘুষ খাবা, অন্যায় করবা, অবিচার করবা, সবই মানে চলবে সমানে। এগুলো তো হতে পারে না। তোমার সমাজের এক শ্রেণীর, এই রমজান মাস আছে, এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা ওজনে কম দেবে, মূল্য দিতে ঠকাবে। তো আমাদের মসজিদটা এরই মধ্যে আবার দোতলার কাজ চলছে, উপরে কমপ্লিট, এখন নিচের কাজ চলছে। এর মধ্যে উপরের কাজ একটু দেখতে পাঠালাম, ভাগনাকে দেখে আসলো। তো যাই হোক, যে আলোচনায় ছিলাম, তো রমজান মাস আছে মানুষকে পরিবর্ধন করার জন্য, কিন্তু আমরা কি আসলেই সেই পরিবর্তন হতে পারি? খালি মসজিদে যাই আর আসি, কিন্তু নিজেদের ক্যারেক্টারের কোনো পরিবর্তন হয় না। তো এভাবে তো আসলে দিন চলতে পারে না। দিন পরিবর্তন হবে কবে? তো যাই হোক, হুজুরের আলোচনা শুনে খুবই ভালো লাগলো। আমরা প্রতি সপ্তাহে শুধু হুজুরের আলোচনাই শুনি, কিন্তু আসলে সেই আলোচনা থেকে যে কিছু নেব, এই জিনিসটা আসলে হয়ে ওঠে না। তো চলে আসলাম বাড়ির পথে। আসতে না আসতে ছেলের বাধা, দাঁড়াও, আমাকে রেখে কোথায় গিয়েছিলে? এই যে আমাকে তোলো, আমাকে ছেড়ে তুমি একাই গিয়েছিলে। ছেলেকে নিই না মসজিদে, কারণ ছেলে অতিরিক্ত ডাকাডাকি করে, এখনও বড় হয় নাই, ম্যাচিউরড হয় নাই, আর একটু বড় হলে তখন নিয়ে যাব। তো যাই হোক, নামাজ পড়লেই হবে না, নিজেকে পরিবর্তন করতে হবে। সমাজের বুকে অনেক নামাজ পড়াওয়ালা লোক আছে যারা মানুষকে দেখায় নামাজ পড়ায়, কিন্তু সমাজের কাজে তাদের কোনো অবদান নাই। তারা শুধু লোক দেখানো, ভালো সাজার চেষ্টা করে। সমাজে তাদের কোনো অবদান নাই বা